রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ এবং প্রত্যেকটি পলিটিক্যাল দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং সেই বৈঠকে জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ তৃণমূল। কমিশনের বৈঠকে চন্দ্রিমার উপর চেঁচানোর অভিযোগ। এসআইআর প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলায় ক্ষোভ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। এই বৈঠক থেকে বেরিয়ে এসে তৃণমূল কি বলল, কি অভিযোগ করলো চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কি বললেন? দেখো, তৃণমূল কংগ্রেস আর জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মোটেই যে সন্তুষ্ট হলো না তা কার্যত স্পষ্ট করে দিয়েছে। তার কারণ, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণে তারা মোটেও সন্তুষ্ট হতে পারেননি। তার কারণ, চন্দ্রিমা ভট্টাচার্যকে অপমানিত করা হয়েছে, তার উপর চিৎকার করা হয়েছে বলে খোদ চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অভিযোগ জানিয়েছেন। কেন তার উপর চিৎকার করা হয়েছে? তার কারণ, এসআইআরকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যু তারা সামনে রাখছিলেন কমিশনের ফুল বেঞ্চের সামনে। সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। তৃণমূল কংগ্রেস তো সুপ্রিম কোর্টে গেছে। তখন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সবার অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তাই তৃণমূল কংগ্রেসও সুপ্রিম কোর্টে গেছে। কারণ একাধিকবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু কমিশন সেই দিকে গুরুত্ব দেয়নি। আর সেই সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চিৎকার করেন চন্দ্রিমা ভট্টাচার্যের ওপর বলেই চন্দ্রিমা ভট্টাচার্যের এই অভিযোগ। যদিও এই বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়। থাকো সোমরাজ। যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি। তারপরে সুপ্রিম কোর্টে যখন সবকিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে। তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম তাহলে? আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন, সুপ্রিম কোর্টে গেছে তো গেছে, তো বেশ করেছে।